হাতের চাপে ও গরুর খুঁড়ে উঠে আসছে নবনির্মিত রাস্তার পিচ। পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে 4 ঘন্টা আটকে থাকলেন উচ্চ পদস্থ আধিকারিকরা। গ্রামের 6 কিলোমিটার কাঁচা রাস্তা সম্প্রতি পাকা করা হয়। রাস্তা তৈরির কাজ 1 মাসও হয়নি, তার মাঝেই হাতের চাপে উঠে আসছে পিচের চামড়। রাস্তা দিয়ে গরু চলাচল করলে গরুর খুঁড়ে উঠে আসছে রাস্তার পিচ। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করার ফলেই এমন ঘটনা, এই অভিযোগ বারে বারে জানিয়ে আসছিলেন গ্রামের মানুষ। এবার সেই একই অভিযোগকে সামনে রেখে সরেজমিনে রাস্তার কাজ পরিদর্শন করতে যাওয়া উচ্চ পদস্থ আধিকারিকদের গ্রামে প্রায় 4 ঘন্টা আটকে রেখে ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী। ঘটনা বাঁকুড়ার খাতড়া ব্লকের ভাঙাহার গ্রামে। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের সঙ্গে হিরবাদ ব্লকের চাকাডোবা পর্যন্ত 6 কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করা হোক। সম্প্রতি ওই রাস্তা পাকা করার জন্য পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ মোটা অঙ্কের টাকা বরাদ্দ করে। ঠিক হয় রাস্তার কিছু অংশ পিচ ও কিছু অংশ কংক্রিটের তৈরি করা হবে। বরাত পাওয়া ঠিকা সংস্থা কাজও শুরু করে। বর্তমানে সেই কাজ একেবারে শেষের মুখে। এই অবস্থায় গতকাল দুপুরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উচ্চ পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা রাস্তার কাজ পরিদর্শনে যান। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় ভাঙাহার গ্রামের বাসিন্দারা। উচ্চ পদস্থ আধিকারিকদের গাড়ি আটকে লাগাতার 4 ঘন্টা ধরে বিক্ষোভ করেন এলাকাবাসী। গ্রামবাসীদের দাবি যে রাস্তা নির্মাণ করা হয়েছে তার মান অত্যন্ত নিম্ন। শুধু হাতের চাপেই উঠে আসছে পিচের চামড়। গরু চলাচল করলে গরুর পায়ের খুঁড়ে আটকে যাচ্ছে রাস্তার পিচ। অবিলম্বে ওই রাস্তা ভেঙে ফেলে পুনরায় তা নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের ইঞ্জিনিয়ার ও উচ্চ পদস্থ আধিকারিকরা গ্রামবাসীদের প্রবল ক্ষোভের মুখে পড়ে রাস্তার বিভিন্ন অংশের বেহাল অবস্থার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। তবে তাদের আশ্বাস, রাস্তাটির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। কাজ শেষ হওয়ার আগেই সমস্যা মিটিয়ে ফেলা হবে। আজকে আমাদের রাস্তাটা প্রচণ্ড খালডোব হয়ে গেছিলো, মানে অনেক দিন, 1 মাসও হয়নি। তার আগে আমাদের ঢালাইয়ের রাস্তাটা হয়েছিল, ঢালাই পিচ দুটোই হয়েছিল। কিন্তু এমনভাবে ওরা রাস্তাটা তৈরি করেছে যেটা পিচের উপরে গরু চললে গরুর পাঁজে উঠে যাচ্ছে পিচটা, আর হাতে তুললে হাতে উঠে যাচ্ছে, এভাবে পিচ করেছে। মানে একদম নিম্নমানের পিচ যেটা বলতে গেলে। আর তাই ওই পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে ওরা নীলবাতি গাড়ি করে যাচ্ছিলেন আমাদের রাস্তা হয়ে। তো আমরা দেখলাম ওরা যাচ্ছিল, তাই আমরা আটকিয়েছিলাম। মানে ওরা অনেক দিন থেকে বলছে যে সারিয়ে দেবো, ঠিক করে দেবো, কিন্তু কোনো মতেই ওরা কোনো কাজ করছে না, কোনো কথাই শুনছে না। তাই আমরা বাধ্য ওদেরকে আটকিয়েছিলাম। তাও আজকে বলছে করব। তাও ওরা আজকে কিছু লিখিত দিয়ে বলে গেছে যে করব। তা ওটা করবে কি? হ্যাঁ, অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে, লিখিত জমা দেওয়া হয়েছে। সেটা করবে নাকি কোনো ঠিক নেই। একদম নিম্নমানের রাস্তা। মানে ওরা সম্পূর্ণ যেটা কম দিয়ে করতে হয় সেটা করে দিয়েছে। মানে কাজ সারা বলতে গেলে, কাজ করতে বলে সেটা করে দিয়েছে ওরা। কত কিলোমিটার রাস্তা হবে? এটা 6 কিমি হবে। এই বাঁকুড়া খাতড়ার মেন রোড থেকে চাকাডোবা পর্যন্ত 6 কিমি হবে রাস্তা। আগে কাঁচা রাস্তা ছিল? আগে এটা কাঁচা রাস্তাই ছিল। তো কাঁচা রাস্তার উপর ওরা এমন রাস্তা করেছে যে বলার নেই। গরু চললে মানে এটা বেশি গাড়ি ঘোড়া জানে তাও চলে যাচ্ছে। মানে এটা আমাদের গ্রামের রাস্তা, বেশি গাড়ি ঘোড়া বা বেশি মানুষজনও চলাচলই করে না, তাও উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন কীরকম রাস্তা করেছে। একদম বাজে, একদম নিম্নমানের রাস্তা। আঙুলের চাপ দিয়ে উঠে যাচ্ছে। আঙুলের চাপ দিলে উঠে যাচ্ছে। গরু গাড়ি মানে গরুর পাঁজে উঠে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন তো কীরকম রাস্তা। আমরা চাইছি যে এই রাস্তাটা আবার ভালো করে হোক, হ্যাঁ, যাতে না উঠে যায় এবং দীর্ঘদিন টেকসই হয়। হ্যাঁ, এই জন্যে আমরা সব বিক্ষোভ করছি। মানে আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছি। আমরা কোনো ওদিককে ধমকাধমকি, খারাপ ভাষা এইসব আমরা কোনো কিছু বলিনি। তো যাতে আমাদের এই রাস্তাটা আরও উন্নত মানের হয় সেই ব্যবস্থা করছি। আমরা বেশি কিছু চাইনি ওদের কাছে, যে যেটুকু হয়েছে সেটাই যাতে ভালো হয়, এইটাই আমরা চাইছি। তো ওরা অনেক দিন করব করছে, কিন্তু করছেই না। সেই জন্য আমরা ওকে বাধ্য হয়ে আটকানো হয়েছে ওদেরকে। আপনার নাম? আমার নাম লক্ষ্মীকান্ত পাল, বাড়ি ভাঙ্গার। পিচ রাস্তার জন্য বিক্ষোভ হচ্ছিল। হাতিরামপুর মেন রোড থেকে চাকাডোবা পর্যন্ত পিচ রোড স্যাংশন হয়েছিল উন্নয়ন পরিষদ থেকে। তো এত নিম্নমানের পিচ করে গেছে যেটা গরু চললে গরুর খুঁড়ে উঠে যাচ্ছে, এঁটেল মাটি পড়লে সে মাটির সাথে পিচ উঠে যাচ্ছে।
এবং যদি রোটার বা এরকম কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে তাতে পিচ উঠে যাচ্ছে। তো যাতে করে পিচটা আমাদের ভালো করা হয় তার জন্য এই পরিষদ থেকে অফিসাররা সবাই ছিল নীল বাতি গাড়ি করে আমরা গ্রামবাসীরা দেখতে পেয়ে আটকায় ওদের সাথে আমরা একটা আলোচনার মাধ্যমে যাতে রাস্তা পুনর্নির্মাণ করা হয় আবার সেই হিসাবে ওনাদেরকে আজ ছাড়া হয়েছে। কত কিলোমিটার রাস্তা হবে? এই হাতিরামপুর মেন রোড থেকে চাকাডাবা 6 কিলোমিটার। 6 কিলোমিটার রাস্তা পুরোটাই নিম্নমানের। পুরোটাই নিম্নমান, মানে এত নিম্নমান যেটা মানে মানে বলা যাবে না। রাস্তার পাশে খাল আর পিচ উঠে যাচ্ছে আঙুলের চাপে, কি দেখলেন বিষয়টি আপনি? রাস্তার পাশে খাল বলতে রাস্তার পাশে শোল্ডারের যে মাটির কাজ ওটা এখনও করা হয়নি, ওটা আমরা করব। গ্রামবাসীকে আসার পরেই আমরা প্রতিশ্রুতি দিয়েছি যেখানে যেখানে রাস্তায় ডিপ্রেশন রয়েছে কংক্রিট পোর্শনে সেগুলো আমরা রেকটিফিকেশন করে দেবো। আর পিচ উঠে যাচ্ছে যেই মন্তব্যটা করলো, কিছু জায়গায় ডিসপিউট রয়েছে, আমাদের নলেজে সেগুলো রয়েছে, সেগুলো আমরা প্রপারলি রেকটিফিকেশন করে দেবো। এই অবধি আমাদের গ্রামবাসীর সাথে কথা হয়েছে। এখন আপনাদের কাজ কি কমপ্লিট? না, কাজ আমাদের এখনো কমপ্লিট হয়নি, তো আজকে আপনারা দেখতে এসেছেন? আমরা দেখতে এসেছিলাম। আপনি কি এই কাজটা? আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলছি, কিসের অ্যাসিস্ট্যান্ট? পিউপি পশ্চিমবঙ্গ অঞ্চল উন্নয়ন পর্ষদ। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। কি নাম আপনার? কিনাক